বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আজকে চলে যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতে কোথায় গেলাম, কী খেলাম তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমাদের ওখানে যেতে যেতেই দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আমরা খেতে বসে পড়লাম। মাশাআল্লাহ, আমার ছোটো ভাইয়ের ওয়াইফ অনেক কিছু রান্না করছে। ও শহর থেকে বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে ঈদ করছে। মাশাআল্লাহ, প্রতিটা রান্নায় কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। শুটকিটা এত মজা হয়েছে, আমি দ্বিতীয় দিনও আবার ওকে বসি শুটকি রান্না করতে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে প্রতিটা রান্নাই। চলে আসছি বিকালে আমার বোনের বাড়িতে। ও অনেক রিকোয়েস্ট করতেছিল যে ওর বাড়িতে একটু যাইতে। আমার যাওয়াই হয় না, প্রায় 20-18 বছর ধরে ওর বাড়িতে যাওয়া হয় না কোনো দিনই। হঠাৎ করে যাওয়া, এর মধ্যে ও অনেক কিছুই আয়োজন করছে মাশাআল্লাহ। তারপরে এসে আমার ছোটো ভাইয়ের মেয়েটাকে একটু কোলে নিয়ে একটু ভিডিও করলাম। ওকে আমার ক্যামেরার মধ্যে বা ভিডিওতে আমি কোনো দিনই আনি না, ওরা পছন্দ করে না, তাই আজকে নিয়ে আসলাম একটু। অন্যদিকে আমার মা অনেকগুলা মাছ পরিষ্কার করতেছিল। এটা নাকি লটকা মাছ, এটা বেটে তারপর নাকি রান্না করে। আমি আসলে কোনো দিন খাইনি, ছোটোবেলা হয়তো খাইছি, মনেও পড়ে না। সাজনা দিয়ে রান্না করবে, আমি তাড়াহুড়া করে আমিও পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ আমরা মানুষ অনেক, সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজও শেষ হয়। অন্যদিকে আমার মা পাটার মধ্যে ওই মাছগুলো বেটে নিছে। এই যে রান্নাও শুরু করে দিছে। শাশুড়ি আর বউ রান্না করতেছিল, আমি মাঝখানে ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ, মাছটা এত মজা হয়েছে। তারপরের দিনও কিন্তু এই মাছ আবারও রান্না করছে, এত মজা ছিল মাছটা। এদিকে কচুর শাকও রান্না করছে। আসলে আমি সবসময় শহরে এইসব রান্না করতে পারি না, আবার শহরে এইসব পাওয়া যায় না। আমার মাকে বলছি এসব করতে। এদিকে চটপটি নিয়ে আসছে আমার মা, গরম থাকার জন্য আমার জন্য ভাতের মধ্যে চটপটিটা রেখে দিছে। এটা হচ্ছে মায়ের ভালোবাসা। আসলে গরম ছিল কিন্তু অনেক। রাতও আবার সেই শুটকি দিয়ে আমি ভাত খাইছি। আমার ছোটো ভাইয়ের ওয়াইফকে বলছে আবারও শুটকি রান্না করো, তোমার হাতে শুটকি কিন্তু অনেক মজা হয়। মাশাআল্লাহ, সে আবারও শুটকি রান্না করছে। তারপর আমার মাকে বললাম আমাকে একটু চিতল পিঠার রেডি করে দাও, যাতে আমি বাড়িতে মানে আমার বাসায় গিয়ে বানাতে পারি। আর তুমি যা পারো আমাকে এখানে অল্প করে বানাই দাও। আমার মা সব কিছু রেডি করে দিছে, আর কিছু আমাকে সাথে বানায়ও দিছে। মাশাআল্লাহ, আমার মায়ের হাতের চিতল পিঠাটা অনেক মজা হয়। তারপর হচ্ছে ফুলকো, ভিতরে যে একটা র্যাক র্যাক আবরণ হয়, ওইটাও কিন্তু আমার মায়ের হাতের পিঠার মাশাআল্লাহ হয়। অনেক অনেক ভালো লাগে পিঠাটা, তাই আমি আমার আম্মাকে দিয়ে কিছু রেডি করে নিলাম, যাওয়ার সময় নিয়ে যাব। এদিকে বারিন্দায় এসে দেখি মৌমাছির ছাককে জানি ভেঙে দিছে। মৌমাছিগুলো সব বাসার মধ্যে চলে আসতেছিল। আমি দূর থেকে একটু ক্যামেরাবন্দি করলাম, দেখে কিন্তু অনেক ভয় লাগতেছিল যদি গায়ের মধ্যে একটা কামড় দেয়। যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।